না আপনাদের সদিচ্ছা কেন দর্শনগুলোকে ঠেকাতে পারলো না? স্পিকার তারা বলছে আমাদের সদিচ্ছা কেন দর্শনগুলোকে ঠেকাতে পারলো না। আমি তাদের পাল্টা প্রশ্ন করছি, তাদের সামাজিক উত্তর দিচ্ছি। আমি আগে প্রশ্নটি করে নেই, তাদের সামাজিক আন্দোলন কেন পারেনি সেটিকে বন্ধ করতে। মাদ্রাসা ছাত্র বিএস কলেজ ছাত্রীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আজকে দ্বিতীয় নম্বর পর্ব। আপনার গেতাতে বলছি এই পর্যন্ত যতগুলো দর্শনের বিচার হয়েছে, সবগুলো গণমাধ্যমে না আসলে তনু হত্যার মতো অসংখ্য দর্শনের ঘটনা আমাদের আড়ালাই থেকে যদি জনগণ সচেতন হয় সেটা প্রচার না করতে। আজকের পর্বে পুরাই জ্বলে উঠবে মাদ্রাসা ছাত্ররা, কলেজ ছাত্রীরাও কম নয়। যে বক্তব্য শুনলে আপনার রক্ত পর্যন্ত গরম হয়ে যাবে। আপনার কোশ্চেন, এটা তো বায়োলজি ক্লাস, আপনি আমাকে কোশ্চেনটা করেন। আপনি যখন বিভিন্ন উদাহরণ টেনে এই জিনিসটিকে নিয়ে আসেন, তখন কেন আপনি এটিকে প্রাধান্য দিচ্ছেন না, যেটি একটি মস্তিষ্ক হিসেবে কাজ করছে জাতির জন্য? আচ্ছা ধন্যবাদ। তাহলে আমি তাদেরকে কোশ্চেন করে যাই, আপনারা প্রত্যেক মানুষের মস্তিষ্কে কিভাবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সহিংস উগ্রবাদ দমন করার চিন্তাধারা ঢুকিয়ে দিবেন, এগুলো আপনি উত্তর দিয়ে দেবেন মানে স্পিকার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, ডাইরেক্টলি আমরা ভিডিও ফুটেজে চলে যাব, কারণ ওখানে মাদ্রাসা ছাত্র বিএস কলেজ ছাত্রীদের হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে এবং রক্ত গরম করা কিছু বক্তব্য কথা শোনাবে মাদ্রাসা ছাত্ররা এবং কলেজ ছাত্রীরা কম নয়। যে বক্তব্যটি শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। চলুন ফার্স্টে আমরা কলেজ ছাত্রীরা কিভাবে হুমকা দিতেছে এই বক্তব্যটি শুনে আসি। মাননীয় স্পিকার, আজকে তারা 10 টাক অস্ত্র মজুদের কথা বলছেন। মাননীয় স্পিকার, তাদের জ্ঞাতার্থে বলছি এই 10 টাক অস্ত্র কারা এনেছিল? আপনারা এনেছিলেন, ভুলে গেছেন সেটি? আপনারা এনেছিলেন মাননীয় বিরোধী দল, আপনারা এনেছিলেন। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন আমাদের সংজ্ঞায়নে ভুল। আমরা কেন দমনকে আমরা নিয়ন্ত্রণ বলেছি? মাননীয় স্পিকার, দমনকে নিয়ন্ত্রণ বলেছি এই জন্য জঙ্গিবাদ এবং সহিংস উগ্রবাদ কখনো সম্পূর্ণরূপে নির্মূল সম্ভব নয়, এবং তারা নিজেরাও কখনো সামাজিক সচেতনতা দিয়ে সেটিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবে না। এটি একটি বৈশ্বিক সমস্যা, যেহেতু বৈশ্বিক সমস্যা নির্মূল করা সম্ভব নয়, তাই আমরা নিয়ন্ত্রণের কথা বলছি মাননীয় স্পিকার, যেন অধিকাংশে নিয়ন্ত্রণ হয়ে আসে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল কোন সামাজিক আন্দোলনের কথা বলছে? যে সমাজে ধর্ষকের সাথে দিচ্ছে, দর্শিতের সাথে বিয়ে দেয়, যে সমাজে চাঁদেও নাকি মানুষকে দেখা যায়, যে সমাজে অতি সহজে বিশ্বাস করা যায় বিলের নোংরা জলে ডুব দিলেও নাকি রোগ সেরে যায়, যে সমাজে ধর্ষকের মুক্তির দাবিতে আন্দোলন হয়, আজকে সেই সমাজে সচেতনতা দিয়ে তারা জঙ্গিবাদকে রুখবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন। জি, আমরা একটা প্রশ্ন। আচ্ছা আপনাদের সদিচ্ছা কেন দর্শনগুলোকে ঠেকাতে পারলো না? তারা বলছে আমাদের সদিচ্ছা কেন দর্শনগুলোকে ঠেকাতে পারলো না। আমি তাদের পাল্টা প্রশ্ন করছি, তাদের সামাজিক উত্তর দিচ্ছি। আমি আগে প্রশ্নটি করে নেই, তাদের সামাজিক আন্দোলন কেন পারেনি সেটিকে বন্ধ করতে। তাদের সামাজিক আন্দোলন আপনার গেতাতে বলছি এই পর্যন্ত যতগুলো দর্শনের বিচার হয়েছে, সবগুলো গণমাধ্যমে না আসলে তনু হত্যার মতো অসংখ্য দর্শনের ঘটনা আমাদের আড়ালাই থেকে যদি জনগণ সচেতন হয় সেটা প্রচার না করতে। এই কথাটাই বলছে। আজকে এই যে এত শতাধিক মিডিয়া চলছে, শতাধিক টিভি চ্যানেল আছে, মাননীয় স্পিকার, এই সদিচ্ছাটি কার ছিল? এটি সদিচ্ছাটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না হলে মাননীয় স্পিকার শুধু বিটিভি থাকতো, আর কোনো টিভি চ্যানেল থাকতো না। মাননীয় স্পিকার, এখন তারা বলছেন যে তারা কি বলে গেলেন? মাননীয় স্পিকার, সামাজিক আমাদের রাজনৈতিক সদিচ্ছা কেন সেটি দমন করতে পারেনি ধর্ষণগুলোকে। মাননীয় স্পিকার, দমন করতে পারেনি, তাদের সামাজিক আন্দোলনও পারেনি। তাদের সামাজিক আন্দোলন ধর্ষকের মুক্তির দাবিতে হয় মাননীয় স্পিকার, সেখানে আমরা তাও বিচার করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে এই সহিংস উগ্রবাদ জঙ্গিবাদ কোনো সামাজিক কোনো ব্যাপার না, এটি একটি বৈশ্বিক সমস্যা। এখন মাননীয় স্পিকার, এই বৈশ্বিক সমস্যাকে আমরা কিভাবে মোকাবেলা করব? বৈশ্বিক সমস্যা আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে মোকাবেলা। ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন, সামনে কিন্তু আগুন লেগে যাবে। সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, চীন ভারতও বাংলাদেশকে সহযোগিতা করবে। ঠিক এই জায়গাটিতে মাননীয় স্পিকার আমরা কিভাবে সামাজিক আন্দোলন দিয়ে এই বৈশ্বিক সমস্যাটি দূরীভূত করব তারা আজকে যেন বলে যায়। মাননীয় স্পিকার, আমরা আসি সহিংস উগ্রবাদের কিছু কারণের দিকে। একজন বেকার যখন কোনো কাজ না পেয়ে নিজের চাহিদাগুলো পূরণ করতে চায়, তখন কিন্তু সহিংস উগ্রবাদের সে জড়িয়ে পড়ে। 500 টাকার বিনিময়ে সে কিন্তু নানা ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তার কারণে মাননীয় স্পিকার, আমাদের আওয়ামী লীগ তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহারে অঙ্গীকার করেছে তারা দেশের বেকারের হার 13% নামিয়ে আনবে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, তারা বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছে, একটি বাড়ি একটি খামার এবং ঋণ সুবিধা সহ অন্যান্য আরো প্রকল্প। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, গত 18 জুন ডিবেট ফর ডেমোক্রেসি সম্প্রীতি মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজনে সহিংস উগ্রবাদ প্রতিরোধ এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপে সহিংস উগ্রবাদ প্রতিরোধে 10টি সুপারিশ করা হয়। এর মধ্যে দ্বিতীয়টি ছিল সরকারকে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা ঐক্যমত্য ভিত্তিতে কৌশল ঠিক করা, IS এর পৃষ্ঠপোষকতায় জঙ্গিদের পরাশক্তি সম্পন্ন দেশগুলোকে সম্পৃক্ততা বন্ধ করা এবং রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা। এই আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা কিভাবে
সামাজিক আন্দোলন ভূমিকা রাখবে একটু বলে যাবেন প্লিজ। মাননীয় স্পিকার, সর্বশেষে বলতে চাই, সঠিক বিবেচনা বলতে চাই, যে সভ্যতার সহিংস উগ্রবাদের আধার খননে আবছা ছিল এতকাল, তাকে সঠিক আলোর পথ দেখাতে ক্রমেই প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তার আজকের প্রস্তাবটি যেন সর্বসম্মতিতে গৃহীত হয়। কলেজ ছাত্রীদের হুঙ্কার শুনে কি আপনারা ভয় পাইছেন? এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এখন আপনারা মাদ্রাসার ছাত্র মুখ থেকে অগ্নিঝরা বক্তব্য শুনবেন, যে বক্তব্য শুনলে নাকি রক্ত গরম হয়ে যাবে। স্পিকার, প্রথমে শুরু করতে চাই সরকারি দলের প্রথম বক্তার উক্তি দিয়ে। স্পিকার, তিনি বলে গেলেন যে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োগ করার মাধ্যমে তিনি জনগণকে সম্পৃক্ত করবেন, আজকে দেশের আলেম উলামাদেরকে সম্পৃক্ত করবেন, এবং যারা সহিংস উগ্রবাদে লিপ্ত হচ্ছে এবং যারা করছে তাদেরকে মাননীয় স্পিকার সদিচ্ছা আওতায় আইনে তাদেরকে মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদ মুক্ত করবেন। তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে, আপনি যখন এই সদিচ্ছা বাস্তবায়ন করতে যাবেন তখন আপনি সদিচ্ছার অংশটুকু সেই সমাজের সেই অংশটুকুই গ্রহণ করবে যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর নির্ভরশীল এবং আনুগত্যশীল। কিন্তু যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর আনুগত্যশীল নয় তারা কিন্তু কোশ্চিনকাল আপনাদের এই সদিচ্ছা গ্রহণ করবে না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের দ্বিতীয় বক্তাকে কোয়েশ্চেন করেছিলাম যে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক দায়িত্ববোধের ব্যাপারে, তিনি কিন্তু সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে দেখে দিয়েছি যে রাজনৈতিক সদিচ্ছা কি এবং রাজনৈতিক দায়িত্ববোধ কি। মাননীয় স্পিকার, জনগণের জন্য বাজেট প্রণয়ন করা এটা হচ্ছে সরকারের দায়িত্ব কর্তব্য, এবং বাজেট থেকে টাকা লুট না করা সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা। মাননীয় স্পিকার, আজকে তৃতীয় বক্তা বলে গেলেন যে বেকারত্বতার কথা, বেকারত্বতার অভাবে নাকি মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদ সৃষ্টি হয়েছে। তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, নিব্রাস, মীর মুবাশ্বের, তারা কোন ধরনের বেকারত্বের শিকার ছিল? মাননীয় স্পিকার, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে চাই মাননীয় স্পিকার, যুগে যুগে কিন্তু মাননীয় স্পিকার শান্তিপ্রিয় মানুষের সংখ্যা বেশি ছিল এবং এখনও আছে। কিন্তু কেন মাননীয় স্পিকার তারপরে সহিংস উগ্রবাদ পুরো পৃথিবী ছড়িয়ে যাচ্ছে? মাননীয় স্পিকার, ঠিক এখানে একটা গ্যাপ আছে মাননীয় স্পিকার। কেন হচ্ছে যে একটা মাইনরিটি গ্রুপ থাকে যারা কিনা মাননীয় স্পিকার এক ধরনের আইডিওলজি বা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং তারা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ক্রিটিক্যাল। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমার আজকে দলীয় প্রধান যেই জিনিসগুলো কারণগুলো উল্লেখ করে গেছেন মাননীয় স্পিকার, সেইগুলোই কিন্তু সহিংস উগ্রবাদের দিকে মানুষকে ধাবিত করছে। মাননীয় স্পিকার, এবার একটি তুলনামূলক বিশ্লেষণ করি। মাননীয় স্পিকার, 20 অগাস্ট 2017 অষ্টম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব অনুষ্ঠানে আমাদের সাবেক মহাপরিচালক পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক বলেছিলেন, জঙ্গিবাদ নির্মূল করতে এ পর্যন্ত আমরা 23টি অভিযান পরিচালনা করেছি, কিন্তু পুরোপুরি নির্মূল করতে পারেনি সামাজিক অঙ্গীকার অভাবে। তথ্যসূত্র চ্যানেল আই। ঠিক তার 1.5 বছর পর মাননীয় স্পিকার 20 মার্চ 2019 ঠিক এই মঞ্চে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় বলেছিলেন, অনেক উন্নত দেশ আজকে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কিন্তু মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদ দমন করতে পারেনি, যত সাফল্য আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, তার কারণ হচ্ছে ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে মাননীয় স্পিকার আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। তথ্যসূত্র ডিএমপি নিউজ। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই যে, আচ্ছা, আপনি আপনার হিউম্যান বডির কোন জায়গাটিকে বেশি প্রাধান্য দিবেন, হাত পা নাকি মস্তিষ্ক? মাননীয় স্পিকার, আজকে মস্তিষ্ক হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, সেটি তাকে বুঝতে হবে। আপনি কি এই জায়গায় আজকে মস্তিষ্ক হচ্ছে রাজনৈতিক আপনার কোশ্চেন, সদিচ্ছা। এটা তো বায়োলজি ক্লাস, আপনি আমাকে কোশ্চেনটা করেন। এই যে আপনি যখন বিভিন্ন উদাহরণ টেনে এই জিনিসটিকে নিয়ে আসেন, তখন কেন আপনি এটিকে প্রাধান্য দিচ্ছেন না, যেটি একটি মস্তিষ্ক হিসেবে কাজ করছে জাতির জন্য? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি তাদেরকে কোশ্চেন করে যাই, আপনারা প্রত্যেক মানুষের মস্তিষ্কে কিভাবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সহিংস উগ্রবাদ দমন করার চিন্তাধারা ঢুকিয়ে দিবেন, এগুলো আপনি উত্তর দিয়ে দেবেন। মাননীয় স্পিকার, পরিশেষে আজকে যদি সরকারি দলকে কোয়েশ্চেন করি যে সরকারি দল এই যে ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদ যে হয়েই চলেছে, এগুলো আপনারা কিভাবে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দমন করবেন? হয়তো উত্তর বলবেন, হজরত, যে দেশে রাজনীতি সদিচ্ছার আশ্রয় নিয়ে বালিশের মূল্য 1320 টাকা এবং তা বাহনের মূল্য 720 টাকা পর্যন্ত করা যায়, সে দেশে রাজনীতি সদিচ্ছার মাধ্যমে সব কিছু সম্ভব। মাননীয় স্পিকার, আজকে আমি তাদেরকে আরও স্পষ্ট করে বলে যাই, তিনি আজকে মস্তিষ্কের কথা বলেন। ঠিক আছে, আপনারা প্রত্যেক সমাজের ঘরে ঘরে গিয়ে রাজনৈতিক সদিচ্ছা দিয়ে মস্তিষ্ক ক্লিন করে তাদেরকে সহিংস উগ্রবাদ মুক্ত করেন। মাদ্রাসা ছাত্ররাও কিন্তু কম নয়, তারাও কিন্তু দেখিয়ে দিলেন। কলেজ ছাত্রীরা প্রথমত অনেকটাই লাফালাফি করতেছিল, শেষ পর্যন্ত কিন্তু মাদ্রাসা ছাত্ররা জয়ী হয়ে গেলেন। ভিউয়ার্স, এই বিতর্ক অনুষ্ঠানগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর 3 নম্বর পার্টে আরো ভয়ানক কিছু বক্তব্য আপনাদের মাঝে নিয়ে আসবো, যে বক্তব্যগুলো শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। যদি 3 নম্বর পার্ট দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে রক্ত গরম করা এবং অগ্নিঝরা বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।